নারী ফরজ গোসলে দেরি করবে ওই নারীর তিনটি ক্ষতি হবে। অনেক মা বোন এমন আছেন যারা ফরজ গোসল হয়ে যায় কিন্তু এটা করতে চায় না, গোসল করতে চায় না, অনেক দেরি করে করে। দেখা যাচ্ছে রাতের বেলা তার গোসল ফরজ হয়েছে, সে দেখা যাচ্ছে পরের দিন দুপুর বেলা রান্না বান্না শেষ করে এরপরে সে ফরজ গোসল আদায় করে। খবর এটা কখনো করা যাবে না, কেননা এই ফরজ গোসল যখন হয়ে যায় তখন কিন্তু তার নাপাক হয়ে যায় এবং ওই অবস্থায় সে কোরআন পড়তে পারবে না, কোরআন ধরতে পারবে না। এবং এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে করে ফরজ গোসল অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনার কি অবস্থা হবে। এক নম্বর ক্ষতি হচ্ছে, যারা ফরজ গোসল অবস্থায় থাকে দেরি করে ফরজ গোসল করে তাদের এক নম্বর ক্ষতি হচ্ছে রহমতের ফেরেশতারা তাদের কাছে আসে না। এবং যেই ঘরে এই ফরজ গোসল দেরি করে যারা করে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যেহেতু তারা নাপাক এই জন্য তাদের ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই জন্য খুব দ্রুত এই ফরজ গোসলটা আদায় করে নেওয়া উত্তম। এক নম্বর ক্ষতি হচ্ছে রহমতের ফেরেশতারা তাদের কাছে থাকে না, শয়তান তাদের কাছ থেকে ভিড়তে থাকে, তাদের কাছে চলে আসে। এবং দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে তাদের জীবন থেকে রহমত উঠে যায়, জীবনে কোনো রহমত থাকে না, জীবনে কোনো বরকত থাকে না। যারা দেখবেন ফরজ গোসল দেরি করে এবং দেখা যাচ্ছে যারা ফরজ গোসল দেরি করে তারা কিন্তু ফজর নামাজ পড়ে না, আর যার ফজর ছুটে গেল তার জীবনের সকল বরকত ছুটে গেল। এই জন্য ফজর ছুটানো যাবে না। ফজর যদি ছুটে যায় অনেকে মনে করে যে জোরের সময় একসাথে পড়ে নিব, এটা যে আপনি করছেন অবশ্যই আপনি গুনাহগার হচ্ছেন এবং জীবন থেকে বরকত উঠে যাবে। এবং তিন নম্বর হচ্ছে যারা ফরজ গোসলে দেরি করে তাদের জীবনে অভাব লেগেই থাকে, অভাব থেকে তারা মুক্ত থাকতে পারে।